নমস্কার। এসআইআর পর্ব শুরু হওয়ার পরে গতকালও একটি লিস্ট প্রকাশিত হয়েছে। এই লিস্টেও যদি কাহারও নাম বাদ যায়, ট্রাইব্যুনালে আবেদন করবার প্রক্রিয়া এখনও জারি রয়েছে। সম্ভবত আগামী আরও বেশ কয়েকদিন ধরে চলবে। তবে এর পরবর্তীতে যাদের হিয়ারিং হবে বা নাম নথিভুক্ত হবে, তাদের পরবর্তী আসন্ন ভোটে ভোট দেওয়া যাবে কি না আমার ঠিক জানা নেই। তবে নাম উঠতেই হবে, নাম উঠবে। আমার কাছে অনেক ধরনের রিপোর্ট আসছে এবং আমিও সমীক্ষা করছি চারিদিকে। মাঝে খুবই ব্যস্ত ছিলাম। তো আমি এই ফেসবুক বার্তা বা আমার এই ইউটিউব বার্তা একটি বিষয় বলতে চাই। যার প্রথমত যারা ভারতীয় উত্তরাধিকার সূত্রে ভারতে জন্মগ্রহণ করেছেন, সে হিন্দু হোক চাই মুসলিম হোক, কাহারও নাম বাদ যাবে না। কারণ এসআইআর পর্বের বাইরেও আদালতে যাওয়ার রাস্তা খোলা রয়েছে এবং আদালতে যে অনেকেই ভাবেন গেলে অর্থ নষ্ট ইত্যাদি ইত্যাদি বিষয়, সেই বিষয়ে আমি সম্পূর্ণ পরামর্শ দেব। সম্পূর্ণ বিনা খরচে আপনারা আদালতে যেতে পারবেন। আদালতে অবশ্যই রায় চলে আসবে নাম নথিভুক্তকরণের জন্য। আরও একটি বিষয় আপনারা অনেকেই জানেন, যে বিষয়টি নিয়ে অনেকে ঘোলা জলে মাছ ধরেছেন বা ধরবার চেষ্টা আপাতত বন্ধ রয়েছে দেখছি। সেটা হচ্ছে একদম কান খুলে শুনবেন, অর্থাৎ আপনার মানে সবাইকে বলছি না, এটা যারা একটু এই বিষয় নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে তাদেরকে আপনারা আশা করি আশ্বস্ত করবেন যে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেই 6টি সম্প্রদায় নিয়ে আমাদের সিএ পাশ হয়েছে, ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান, যেখানে আইন প্রণয়ন হয়, সেখানে পাশ হয়ে গেছে। 6টি ধর্মের মানুষের কোনো রকম অসুবিধা হবে না, ভোট আগামী দিনেও নাম উঠে যাবে। 2014 পূর্বে তার শুধুমাত্র তথ্য থাকা চাই। পরবর্তীতে আমাদের ভারত সরকার আরও একটি সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটি হচ্ছে, যেহেতু মাঝে আমাদের প্রতিবেশী দেশে একটি অরাজকতা শুরু হয়েছিল, তাই 2024 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তাদেরকেও মানবিক দৃষ্টিতে দেখা হবে, কাউকেও গ্রেপ্তার করবে না পুলিশ। এই বিষয়টিও আমাদের ভারত একটা আলোচনা হয়েছে। আচ্ছা, সেই বিষয়টিও রয়েছে এবং একটি সম্প্রদায়ের যে ওই সিএর বাইরে রাখা হয়েছে, তবে তাহাদের জন্মসূত্র যদি পূর্বপুরুষ ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকে, তাহাদেরও কোনো অসুবিধার কারণ নেই। তবে 2014 31শে ডিসেম্বরের পরে অন্য দেশ থেকে সেই ধর্মের মানুষ যদি আমাদের এসে থাকে, হয়তো, আমি এখনও বলছি হয়তো, তাদেরকে আমাদের দেশ থেকে সসম্মানে তাদের দেশে পাঠানো হবে। আচ্ছা, সেটাও ভারত সরকারের বিবেচনাধীন হতে পারে, নতুন আইনও আসতে পারে, আর সেটা একটু পরের বিষয়। কিন্তু আমাদের এই যে ভারতে যারা জন্মগ্রহণ করেছেন, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, প্রত্যেকের নাম কোনোভাবে যদি বাদ হয়ে থাকে, বাদ হওয়ার অনেকগুলো কারণ আমার কাছে আসছে, অনেক কিছু জানতে পাচ্ছি। দেখুন, একটা সময় দেখা গেল দাদুর পদবী এক, বাবা অন্য পদবী। এটা আমি বিশেষ করে হিন্দু ধর্মের কথা বলছি। বাবার পদবী আরেক, অথচ মেয়ে দেখা গেল, ছেলে দেখা গেল সে গ্র্যান্ডফাদারের পদবী ব্যবহার করছে। এই বিষয়গুলো কিন্তু একটা অশিক্ষার ফসল, সেই কারণেও বিভ্রান্তি হচ্ছে। আর বিভিন্ন রাজ্যে স্থানীয় ভাষায় ভোটার লিস্ট রয়েছে, আর এই ভোটার
এসআইআর পর্বে অনেক কিছু মনে করবেন না, কিছু বিএলও আছেন, তাদের পড়াশোনা সেরকম হয়তো ডিগ্রিও থাকতে পারে, অভিজ্ঞতা কম, মানে ইংরেজি শব্দ বাংলা শব্দের সাথে প্রত্যেকে স্পেলিং মিস হয়েছে, বানান ভুলের জন্য হিয়ারিংয়ের বিষয় আসছে, শুনানির বিষয় আসছে। এগুলো যথাযোগ্য অ্যাফিডেভিট, যথাযোগ্য তথ্য দিতে পারলে তাদেরও নাম বাদ হওয়ার কারণ নেই। তো এই বিষয়টা নিয়ে একদম আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না, আপনারা পরামর্শ নিন। হয়তো আমি সেইভাবে গুছিয়ে বলতে পারি না, আপনারা সরাসরি আমাদের কার্যালয়ে আসুন, একদম এমনভাবে আপনাকে আইন সম্পর্কে ঝালিয়ে দেওয়া হবে বা এই বিষয়টা সম্পর্কে এখানে আতঙ্কের কোনো কারণ নেই। এই যে যেমন একটা আতঙ্ক শুরু হয়েছিল যে মতুয়াদের অনেকের নাম বাদ যাবে, কিন্তু বাস্তবে তো তা হয়নি। বাস্তবে তা হয়েছে কি? হয়নি। প্রচুর ওই উক্ত সম্প্রদায়ের মানুষের নাম উঠে গেছে। আমি তো কয়েকদিন পূর্বে গিয়েছিলাম পান্ডুয়াতে, একটি হরি গুরু গোপাল চাঁদ ভবন, বিশাল লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে, সেখানে আমি সমীক্ষা করেছি। আমি তো এমন কাউকে পেলাম না, কেউ বলেনি যে আমার নাম উঠেনি। এই বিষয়গুলো হতে পারে, কিছু বাদ হতে পারে ওই নানা রকম কারণে। তো সেই কারণগুলো একটা হচ্ছে নির্বাচন কমিশনের এই বিষয় আছে, যেটা বাংলা লিস্ট তালিকা, আবার ইংরেজি বিষয় রয়েছে। এই কারণগুলো ঘটাতে গিয়ে যারা বিএলও হয়েছে অথচ তাদের যোগ্যতা সেরকম নেই, সেই ক্ষেত্রেও কিছু ভুল ত্রুটি হয়েছে। তবে এই নিয়ে আতঙ্কগ্রস্ত হবেন না, নাম প্রত্যেকের উঠবে। যিনি একবার ভোট দিয়েছেন তার নাম থাকবে। যেই ডকুমেন্টসগুলো চেয়েছে সেখানে তো 10, 11, 12, 13 রকমের ডকুমেন্টস, না হওয়ার তো কথা না। তার পিতার ডকুমেন্টসের ক্ষেত্রে ছেলে মেয়ের নাম উঠবে। হ্যাঁ, এটা একদম আতঙ্কগ্রস্ত হবেন না, এটাই আমার অনুরোধ। আমার এই বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় সেটার জন্য আমি ক্ষমাপ্রার্থী হব। তবে আবারও বলছি, হয়তো সামান্য ভুল হতেই পারে, কিন্তু ভয় পাবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না। আর যারা ভালো শিক্ষিত মানুষ আমার বক্তব্য শুনছেন, আপনার বাড়ির পরিচারিকা হতে পারে, কোনো ফুটপাত দোকানদার হতে পারে, তাদেরকে একটু আপনারা আশ্বস্ত করুন যেন তো আতঙ্কগ্রস্ত না হয়। নমস্কার, ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতি।